ভাইয়া। Hey everyone, Assalamualaikum. Today I'm going to back another brand new video. তো আজকে আমরা যাচ্ছি সাদা পাথর, আর সাথে আছে পিলিয়ন। ও এক্সট্রিমে আজকে প্রথম পিলিয়ন নিয়ে রাইড করতেছি, তাও আবার একটু লং ট্যুর। তো ভালোই লাগতেছে মোটামুটি। আজকের ট্যুর প্ল্যান হচ্ছে দিরাই টু সাদা পাথর। তো দিরাই অনেকে চিনবেন না, তো দিরাই হচ্ছে সুনামগঞ্জ জেলার একটি পৌরসভা এবং একটি থানা। আশা করি রাইডটা এনজয় করেন আর ফুল ভিডিওটা দেখতে থাকেন। আমাদের বেরোনোর কথা ছিল 8টার দিকে, তো রাইডিং পার্টনার দেরি করে আসায় প্রায় 1 ঘন্টা লেটে আমরা রাইড শুরু করছি। অপেক্ষা করতে করতে একদম বিরক্ত লেগে গেছিলো আর কি। তো ভাবছিলাম প্রথমে ব্লগই করব না, তারপর আপনাদের কথা চিন্তা করে ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম আপনাদেরকে অনেক দিন কোথাও ঘুরতে নিয়ে যাই না। সিলেট সুনামগঞ্জ হাইওয়েতে রাইড করতেছি এখন আমরা। আর আপনারা যদি সাদা পাথর আসতে চান তাহলে আপনারা সিলেট প্রথমে আসতে হবে। যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, আপনারা প্রথমে সিলেট আসতে হবে, তারপর সিলেট থেকে সাদা পাথর যেতে হয়। সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রাইডের সময় সিএনজিগুলো অনেক প্যারা দেয়, অতিরিক্ত পরিমাণ সিএনজি এই রোডে। অ্যান্ড আমরা এখন চলে আসছি লামাকাজি পেট্রোল পাম্পে। আমাদের ফিউলটা লোড করে নেব, যদিও ফিউল আছে তারপরেও লোড করে নেই, যেহেতু আমরা ঘুরতে যাব, বলা তো যায় না। এই যে আমাদের অফিসিয়ালি আমাদের রাইডিং পার্টনারের সাথে দেখা করেন আপনারা, অমিত আর ভাই, বাবু ভাই, আর আমাদের ডনস ওয়ার্ল্ড। আর আনফর্চুনেটলি আমাদের একজন রাইডার হারিয়ে গেছে, জানি না কই আছে, হয়তো পিছনে পড়ে গেছে অনেক, এজন্য আমরা তেল ভরে নিচ্ছি আর ওদের জন্য অপেক্ষা করতেছি। যদি তারা না আসে তাহলে আমরা আরও সামনে এগোবো। আমরা এখন চলে যাই, আমাদের রাইডিং পার্টনার অনেক দেরি করতেছে ওরা, তাই আমরা সামনে এগোতে থাকি। আর অনেক ক্ষুধা লাগছে, প্রথমেই গিয়ে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। তো ওকে, A few moments later. অল্প কিছুক্ষণ রাইড করার পর সিলেট সদরের ভিতর ঢুকে পুলিশ মামার হাতে কট খেয়ে যাই। বাইকের পেপারস এবং ড্রাইভিং লাইসেন্স থাকার সত্ত্বেও আমরা মামলা খেতে খেতে আমরা বেঁচে যাই। আচ্ছা, আসি ভাইয়া। মামলা খেতে খেতে বেঁচে গেছি। এখন আমরা চলে আসছি আলপাইনে। তো সকালের নাস্তাটা সেরে নেই এখানে আর কি। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আলপাইন রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করছি, আর এখন আমরা সিলেট থেকে সাদা পাথর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা সাদা পাথর যেতে হলে প্রথমে আসতে হবে সিলেট। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, প্রথমে আসতে হবে সিলেট, তারপর সিলেট থেকে আপনি সাদা পাথর যেতে হবেন।
তো সিলেটে আসার পর আপনারা আম্বরখানা অথবা হুমায়ুন চত্বর নেমে গাড়ি পেয়ে যাবেন। হুমায়ুন চত্বর থেকে আপনারা সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ নিতে পারেন, লেগুনা আছে, সিএনজি আছে। আর যদি আপনি লোকালে যেতে চান তাহলে হুমায়ুন চত্বর থেকে সিএনজি করে আসতে হবে আম্বরখানা পয়েন্টে। তারপর আম্বরখানা পয়েন্টের থেকে সাদাপাথর দিকে বাস যায়, তারপর সিএনজি যায়। অথবা আপনারা এক কাজ করতে পারেন, আপনারা যদি চান তাইলে পাটাওয়ের মাধ্যমে মোটর বাইক নিয়েও যেতে পারেন। তো পাটাও সার্ভিসও পেয়ে যাবেন আপনারা। আর এখন আছি বর্তমানে মির বক্সলা। আমরা এই দিক দিয়ে শর্টকাট নিয়ে নেব আর কি। আম্বরখানা পয়েন্টের দিকে তো অনেক জাম থাকে, এই জন্য আমরা ওই শর্টকাট এই দিক দিয়ে শর্টকাট চলে যাবো আর কি, এয়ারপোর্ট রোডে। আলেনিচড়া চা বাগানের বুকের উপর দিয়ে যাচ্ছে এখন। তো ডেস্টিনেশন হচ্ছে বুলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সাদাপাথর। এই রোডটা আসলে ভাই রাইড করার জন্য বেস্ট একটা রোড, স্মুথ রাইডিংয়ের জন্য। কিন্তু কিছু কিছু চাপড়ি রাইডারের জন্য এই রোডের অনেক বদনাম হয়। এই যে আমাদের রাইডিং পার্টনার, সরি টু সে, তাদের হুটফাট রেডি হয়ে আসাতে ওনাদের হেলমেট আনা হয় নাই। তো সবে হেলমেট পরে রাইড করার চেষ্টা করবেন। সিলেট আসলে বিকাল টাইমে যদি এয়ারপোর্ট রোড আসেন, দেখবেন এইখানে অনেক বাইকারদের মিলন মেলা, অনেক বাইকাররা আসে এই জায়গায়। এই জায়গায় আসলে একটা শান্তি শান্তি ফিল হয়, অক্সিজেন বেশি আমার কাছে মনে হয় এই জায়গায় আসলে আর কি। তো অনেক সবসময় ঠান্ডা থাকে আর কি এই জায়গাটা। এই আমাদের একজন রাইডিং পার্টনার। আর আমরা আর একটু সামনে গেলেই আমরা সাদাপাথর বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ রোডে উঠে পড়ব। এই দিক দিয়ে আপনি যদি সোজা চলে যান তাহলে চলে যাবেন আপনি এয়ারপোর্ট, আর ডানে চলে গেলে আপনি চলে যাবেন সাদাপাথর রোডে আর কি। পর্যটক এলাকায় অনেক সময় আপনি দেখবেন অনেক জিনিসের ডেট ওভার থাকে, এই জন্য আর দামও বেশি থাকে, এই জন্য আমরা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি খাবার। তো আমরা আমাদের নৌকাটা নিয়ে নিছি। ফাইনালি আপনাদের বাইক চলে আসছে সাদাপাথর, আর আমাদের সামনেই আছে সাদাপাথর ভিউ পয়েন্ট। এখানে অনেক লোক। আর সাদাপাথর আসলে আপনারা কাউন্টার থেকে নৌকা নিয়ে নিতে পারবেন, পার পারসন 100 টাকা করে, 8 জন হইলে তারপর নৌকা ছাড়ে। আর এদের একটা সিন্ডিকেট আছে বুঝছেন, তো এখানে কেয়ারফুল থাকবেন। অনেক সময় দেখা গেছে আপনাদেরকে নিয়ে আসবে ঠিকই, আসার পরে যাওয়ার সময় আপনার ওদেরকে খুঁজে পাবেন না, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এই জায়গায় নেটওয়ার্ক একটু কম পায়, তো আপনাদেরকে জানানোর দরকার, তাই জানাইলাম। মজা খাচ্ছি, আরাম পাচ্ছি। কেমন ফিল হচ্ছে আপনার এখানে এসে? মজা খাচ্ছি, আরাম পাচ্ছি। মোজো ব্র্যান্ডটা কি ভালো? হ্যাঁ, এটা হচ্ছে চিনি কোম্পানির একটা ঠান্ডা, যদিও আমরা সবসময় খুব খেয়ে অভ্যস্ত। আমরা এই এলাকায় আমরা খুব না পাওয়ার কারণে আমরা মজা খাচ্ছি, আরাম পাচ্ছি। আপনাদের ভাই ফাইনালি চলে আসছে সাদাপাথর,
আর আমি এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এখন সাদাপাথর ভিউ পয়েন্টে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার অপোজিটে খুব সুন্দর একটা দৃশ্য দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর। আপনারা কি দেখার জন্য প্রস্তুত? তাহলে এই যে দেখেন, এদিকে তাকালে মনে হয় যেন পাহাড়গুলো আপনার অপেক্ষা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আসার অপেক্ষায় পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আর ওই সাইড দিয়ে যাওয়া যেত, আমরা আসলে একটু দূরে দিয়ে আসছি। ওই দিক দিয়ে মানুষ হেঁটে হেঁটে ওই ভিউ পয়েন্টে চলে যায়। আর অনেকে এখানে কিছু দোকান আছে, যে এই দোকানের মধ্যে আপনার যাবতীয় জিনিস কিনতে পারবেন, চকলেট, তারপর সাবান, কাপড়, ছাতা সহ আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো কিনতে পারবেন আর কি। সাদাপাথর আসলে আপনার যদি কাপড় চোপড় না নিয়ে আসেন তাহলেও সমস্যা নেই, এই জায়গায় কাপড় চোপড় পাওয়া যায়। আপনারা চাইলে আপনারা কাপড় কিনতে পারবেন। তারপর যদি আপনারা মনে করেন যে অনেক রোদের জন্য ছাতাও পাওয়া যায়। তারপরে এই জায়গায় ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলা কিছু কম দামে, আপনারা মার্কেট থেকে কিছু কম দামে কিনতে পারেন। আপনারা এটা অবশ্যই দাম দর করে কিনতে হবে। আপনার কাছ থেকে দেখা গেছে অনেক সময় আপনার কাছ থেকে বেশি দাম নিয়ে নেবে, যদি আপনি দাম দর করে নেন তাহলে জিততে পারেন। তো এখানে আবার অনেকে যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বুকে, তো এই জায়গায় আসলে আমরা যদি গোসল করি, তারপর কাপড় কোথায় চেঞ্জ করব, কাপড় চেঞ্জ করার জন্য জায়গা আছে। তারপর এখানে লকারের ব্যবস্থা আছে, অনেক ক্যামেরাম্যান আছে, আপনারা চাইলে ছবিও তুলতে পারবেন। তো এই জায়গার একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই জায়গার রূপ পরিবর্তন হয়। আজকে আপনি দেখছেন একরকম, আবার আগামী সপ্তাহে যদি আসেন তাহলে এইটার রূপটা একদম পরিবর্তন হয়ে যায়। একটু বৃষ্টির দিনে আসার চেষ্টা করবেন, তাহলে ভিউটা একটু বেশি এনজয় করতে পারবেন আর ভালো লাগবে, আমার কাছে মনে হয় আর কি পার্সোনালি। আর আমি এখন যে হাঁটতেছি আর কি, প্রচণ্ড গরম লাগতেছে আমার, তো বালুর উপর দিয়ে হাঁটতেছি। তারপর রোদও আছে হালকা, প্রথমে এত রোদ ছিল না, তো হঠাৎ করে এখন রোদ চলে আসছে। দ্যাটস অল টুডে গাইস, সাদাপাথরের ভিডিও। তো আপনাদের ভাই পানিতে নামেনি, পানিটা ময়লা ছিল, এই জন্য মনে হয় পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণে এই জন্য ময়লা পানি। তো আপনাদের ভাই আজকে পানিতে নামে নেই। তো আমরা এখন নৌকার মাঝিকে ফোন দিছি, তো বলতেছে যে একটু পর আসবে। তো এইখানে আসলে ওই একটা সমস্যা আপনাদের ফেস করতে হবে, মাঝে মধ্যে ওই যে নৌকার মাঝিগুলা আপনাকে এখানে এনে দিয়ে তারপর নিয়ে যাওয়ার সময় ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় না। তো এছাড়া আর কোনো সমস্যা নেই। দ্যাটস অল টুডে গাইস, সি ইউ ইন দি নেক্সট ওয়ান। আর আমরা এখন চলে যাব সিলেটে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দি নেক্সট ওয়ান।